ওকে ওকে, আমাদের ভিডিও রেকর্ডিং স্টার্ট হইলো আর কি। আমরা এখন আজকে ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়েভ অ্যান্ড সাউন্ড, নবম ওয়েভ অ্যান্ড সাউন্ড, ওয়েভ অ্যান্ড সাউন্ড, ক্লাস 9-10, অ্যান্ড এটার সাথে রিলেটেড আমাদের পড়াশোনা আছে হলো ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপার। আমি এখন তপন স্যারের বইটা নিয়েছি, তপন স্যারের বইয়ের অষ্টম চ্যাপ্টার পর্যাবৃত্ত গতি, অ্যান্ড এর পরের চ্যাপ্টার ওয়েভ। আমরা এখান থেকে পড়াশোনাগুলো করব মেইনলি। হ্যাঁ, যাই হোক, প্রথমেই 9-10-এর বইয়ে আমাদের প্রথমেই সরল স্পন্দন গতি নিয়ে কথা বলা আসছে, কিন্তু এই সূত্রগুলো কই থেকে আসলো না আসলো এগুলো নিয়ে আমাদের তেমন কোনো ডিসকাস করা হয়নি। এরপরে তরঙ্গ নিয়ে কথা বলা হয়েছে, তরঙ্গ নিয়েও তরঙ্গর প্রকারভেদ নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু তরঙ্গর ইকুয়েশন নিয়ে কথা বলা হয়নি, যে কি দেখে বুঝবো যে এইটা তরঙ্গর ইকুয়েশন, তরঙ্গর মতো চলে, হোয়াট। সো পর্যায়বৃত্ত, আমরা একটু এখানে আসি ইন্টারমিডিয়েট ফিজিক্সে। পর্যায়বৃত্ত গতি কোনো একটা নির্দিষ্ট সময় পর পর কোনো একটা বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করলে আমরা তাকে পর্যায়বৃত্ত গতি বলে থাকি। স্থানিক গতি এবং কালিক পর্যায়বৃত্ত গতি দুই ধরনের আছে। পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা আমরা পড়ব। পর্যায়কাল, পর্যায়কাল হলো কোনো নির্দিষ্ট বিন্দুকে যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে সেই সময়কে আমরা বলে থাকতেছি পর্যায়কাল। স্পন্দন গতি, স্পন্দন গতিটা খুব সুন্দর, যে আমাদের ওই মানে দোলন ইয়ার গতি মতো, যে গতিপথের অর্ধেক সময় নির্দিষ্ট একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যদি যায়, এটাকে আমরা বলে থাকি ভাই স্পন্দন গতি। সিম্পল হারমোনিক মোশনের মেইন ইয়াটা হইলো আমাদের ইকুয়েশনটা আসছে হইলো এখান থেকে, হ্যাঁ, যে এ প্রপোর্শনাল টু -x। হ্যাঁ, আমরা দেখতেছি যে এখান থেকে যদি আমরা যদি এটা এরকম কোন একটা নেই, পেন্ডুলাম নেই, এই পেন্ডুলামকে আমরা এই মাঝখানের পজিশন থেকে যত উপরের দিকে নিচ্ছি তত বেশি ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এন্ড ডিসপ্লেসমেন্ট যত বেশি হচ্ছে ইট মিনস এক্স এর ভ্যালু তত বাড়তেছে। এক্স এর ভ্যালু যত বাড়তেছে উপরের দিকে তত কি আস্তে উঠতেছে নাকি জোরে উঠতেছে? আস্তে উঠতেছে। ইট মিনস আমাদের এ এর ভ্যালু তখন কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। কথা কি বুঝে গেছে? তাহলে ডিসপ্লেসমেন্টের সাথে এ এর রিলেশনটা কেমন আসতেছে এখানে? নেগেটিভ আসতেছে। এটা সিম্পল হারমোনিক মোশনের প্রথম সূত্র। হ্যাঁ, এরপরে এখান থেকে আমরা নতুন একটা নিয়ে আসছি, তো আপনার হইলো কনস্ট্যান্ট নিয়ে আসছি। এরপরে সিম্পল হারমোনিক মোশনেরই আমাদের আরেকটা ফর্মুলা, সেটা হলো এফ, যদি আমাদের এর সাথে যদি আমাদের নেগেটিভ যায় তাহলে এফ এর সাথেও আমাদের নেগেটিভ যাবে। তাই আমরা বলতে পারি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কথা কি বুঝে গেছে? সিম্পল হারমোনিক মোশনের কিছু এক্সাম্পল আছে, আমরা এখান থেকে পড়বো। এখানে কিছু গুরুত্বপূর্ণ রাশির সংজ্ঞা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, পূর্ণ স্পন্দন, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার দশা, খুবই ইম্পর্টেন্ট, ক নাম্বারে আসবে। সেটা হইলো যে বিন্দু থেকে শুরু হয়েছে ঠিক একই রকম অবস্থায় যখন যে মিলিত হয় এটাকে বলা হয় একটা পূর্ণ স্পন্দন। একটা পূর্ণ স্পন্দন হইতে যতটুকু সময় লাগে, যতটুকু দূরত্ব অতিক্রম করে পুরাটাকে বলা হয় একটা পর্যায়কাল ল্যামডা। একটা ইয়া আপনার হলো একটা ইয়া 1 ল্যামডা। এটার অর্ধেক, হ্যাঁ হ্যাঁ, একটা এটার অর্ধেক হলো ল্যামডা/2, তারও অর্ধেক হচ্ছে ল্যামডা/4। আর একটা ল্যামডা হইতে যতটুকু সময় লাগে তাকে আমরা বলে থাকি পর্যায়কাল টি। হ্যাঁ, তো এই মোটামুটি। এখন বিস্তারটা আমরা একটু বুঝি। বিস্তারটা হইলো যে এই যে সাম্য অবস্থান, এখানে সাম্য অবস্থানটা কোনটা? আমাদের এখানে সাম্য অবস্থানটা হইলো এই যে মাঝখানের ফাউন্ডেশন, এই অবস্থানটা সাম্য অবস্থান। সাম্য অবস্থান থেকে যত সর্বোচ্চ যত দূরত্ব অতিক্রম করে সেটা হইলো তার বিস্তার। হ্যাঁ, অ্যামপ্লিটিউড। আর কম্পাঙ্ক এবং পর্যায়কালটা আমরা একটু বুঝি। কম পর্যায়কাল আমরা যেটা বুঝলাম, পুরা একটা ল্যামডা হইতে যতটুকু টাইম লাগে তাকে আমরা বলতেছি পর্যায়কাল। আর কম্পাঙ্ক হইলো 1 সেকেন্ডে যতগুলা ল্যামডা দিবে। ধরো এখান থেকে
2 ল্যামডা 3 ল্যামডা। এই 3 ল্যামডা আসছে তোমার হচ্ছে হলো 1 সেকেন্ডে। তাহলে 3 ল্যামডা যদি আসে 1 সেকেন্ডে, আমরা এটার ফ্রিকোয়েন্সি বলে থাকবো 3 ফ্রিকোয়েন্সি, 3 হার্টজ। আবার 1 সেকেন্ডে যদি আমাদের 100টা ল্যামডা যায়, তাকে আমরা বলে থাকবো 100 হার্টজ। যদি 1 সেকেন্ডে আমাদের হাফ ল্যামডা যায়, এই হাফ ল্যামডা, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি বলবো 0.5 হার্টজ। বোঝা গেছে? তো এই ইকুয়েশন থেকে f equal to minus kx, f equal to minus kx, f equal to ma and minus kx, এখান থেকে a equal to আমরা বলতে পারি dv by dt. On the other hand, আমরা v equal to বলতে পারি d dx, তাই না? d dx, তাই না? dx by dt, তাই না? v equal to x by t না? s by t মানে তো x by t। এখানে ডিসপ্লেসমেন্টকে x দ্বারা প্রকাশ করতেছি আমি। এখানে তো বললামই যে ডিসপ্লেসমেন্টকে x দ্বারা প্রকাশ করতেছি। সো a ইকুয়াল টু আমরা বলতে পারি dv by dt। অন দা আদার হ্যান্ড a ইকুয়াল টু আমরা বলতে পারি d dt, এরকমই থাকলো, এন্ড v এর ভ্যালু বসলো d dx dt। এটাকে আমরা একসাথে লিখতে পারি d স্কয়ার x dt স্কয়ার। বুঝছো না বোঝো নেই? তাই আমরা m এর ভ্যালু m রাখলাম এবং a এর ভ্যালুটা এখান থেকে বসাইলাম, বসানোর পরে মাইনাস kx। ঠিক আছে কিনা? এরপরে m কে যদি আমরা এই পাশে পার করে দেই, k বাই m হচ্ছে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? এরপরে পুরা টার্মসটাকে এই পাশে পার করে নিয়ে আসলে আমরা পাই d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস kx বাই m ইকুয়াল টু 0। পুরাটাকে আমরা এই কে স্কয়ার কে বাই এম কে আমরা যদি এ পাশে কে বাই এম কে এক্স বাই এম কে আমরা যদি এ পাশে পার করে নিয়ে আসি, মাইনাস কে এক্স বাই এম কে আমরা এ পাশে পার করে নিয়ে আসলাম। বোঝা যায়নি? সরি সরি how to remove it. ওকে, পার করে যখন নিয়ে আসলাম আমরা বলতে পারতেছি d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস kx বাই m ইকুয়াল টু 0। এটুকু ঠিক আছে কিনা? সামনের দিকে যে আমরা শিখব ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই এম। ওমেগা হচ্ছে হইল আমাদের, আমরা কি জানি যে তোমার ইয়া নিয়ে আমরা রৈখিক বেগ নিয়ে পড়াশোনা করে আসছি, ভেলোসিটি, তাই না? ওমেগা হচ্ছে হইল কৌণিক বেগ। হ্যাঁ, কথা কি বোঝা গেছে? কি দ্বারা প্রকাশ করছে? কি দিয়ে প্রকাশ করছে? এটাই এটাই একই কথা। আমরা যেখানে ছিলাম, আসবো আসবো, ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই এম বা ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। কথা কি বোঝা গেছে? কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এই কে এর ভ্যালু আমাদের মানে যেই বস্তু সেই বস্তুর উপর ডিপেন্ড করে। অঙ্কে দিয়ে দেওয়া থাকবে। তাহলে আমরা কে বাই এম কে সাবস্টিটিউট করতে পারতেছি ওমেগা স্কয়ার দিয়ে, এটাকে আমরা এই ইকুয়েশন আনছি। বোঝা গেছে? এটা হচ্ছে হইলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কোন একটা ইকুয়েশন যদি থাকে তোমাকে দিয়ে বলে যে এটা কি ওয়েভের ইকুয়েশন, তুমি এটা কি ওয়েভ, তখন আমরা যদি ওটাকে এই ফরমেশনে নিয়ে আসতে পারি আমরা বুঝবো এটা ওয়েভ। বোঝা গেছে?
এরপরে দেখো এই ইকুয়েশন, হ্যাঁ বুঝি না। হ্যাঁ হ্যাঁ, আমি আবার এখানে দেখো তুমি, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না? আমরা জানি কি ডিএক্স বাই ডিটি সমান, ডিএক্স বাই ডিটি সমান, আমরা যদি এই সূত্রটা ইউজ করি, এই এক্স সমান সমান যদি আমাদের এক্স কি কোন একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থান, বোঝা গেছে, মানে দূরত্ব আর কি, তাহলে এক্স কে যদি আমরা টি দ্বারা ডিভাইড করি তাহলে কি বের হবে? ভেলোসিটি। তাহলে ডিএক্স বাই ডিটি মানে কি? ভেলোসিটি। তাহলে এই ডিএক্স বাই ডিটি থেকে যে আমাদের ভেলোসিটিটা আসলো, কই গেল, এই যে ভেলোসিটিটা আসলো, এক্স এর ভ্যালু যদি এটা হয়, দেখো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এখানে আমরা সামনের দিকে যে ডিফারেন্সিয়েশন করা শিখব, তখন আমরা দেখব যে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে সেটা হয়ে যায় কস, ডিফারেন্সিয়েশন উঠে যায় এবং সেটা আউটপুট আসে হচ্ছে হলো কস। বোঝা গেছে? তাহলে আমরা একটা ছোট করে একটা ডিফারেন্সিয়েশন শিখি। ডি এক্স ডিফারেন্সিয়েশন সাইন এক্স, তাহলে এটা আউটপুট কি আসবে? কস এক্স। বোঝা গেছে? বোঝা গেছে? ডি বাই ডি এক্স, আর এটা তো ফাংশন, আর কাকে অপারেশন করছো? সাইন এক্স কে অপারেশন করছো, এই যে ডি ডি এক্স কে ডিফারেন্সিয়েশনের ফাংশন এটা মেইনলি, আর এটা কাকে অপারেশন করছো? সাইন এক্স কে অপারেশন করছো, অপারেশন করে আউটপুট কি আসবে, রেজাল্ট কি আসবে? কজ এক্স। তাহলে এই যে ডি ডিটি, এটা ফাংশন হচ্ছে হলো সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে আউটপুট কি আসবে? কজ ওমেগা টি প্লাস ডেল্টা। কথা কি বুঝছো না বুঝনি? এরপরে আমরা ডিফারেন্সিয়েশনের এখন কিছুই শিখিনি, আমরা সামনের দিকে আরো শিখবো যে যতক্ষণ পর্যন্ত টি নিঃশেষ না হয় ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতেই হয়, এটা ক্যালকুলাসের রুলস। তো ভেতরে দেখতেছি ওমেগা টি আছে, তাহলে আরেকবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে শুধু ওমেগা আসে, সেটা আমরা এই যে এরকম মনে করো 5x কে ডিফারেন্সিয়েশন করছো, তাহলে রেজাল্ট হবে 5, কারণ x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1, এই 5 কে সামনে নিছিলা। কথা কি বোঝা গেছে? x কে ডিফারেন্সিয়েশন, x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1, তাহলে 5 যা ছিল 5 সামনে বসে গেল এই, তাহলে ওমেগা টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? ওমেগা। বোঝা গেছে? এরপরে এই যে এটার যে আউটপুট বের হলো dx dt, এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা কি বের হবে? অ্যাসিলারেশন। ভেলোসিটিকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি বের হয়? ভেলোসিটি মানে কি? dx dt মানে মানে কি তোমার হচ্ছে হইলো x বাই টি, x বাই টি ধরো, এই x বাই টি কে তুমি যদি আরেকবার টি দ্বারা ভাগ করো তাহলে কি বের হবে? অ্যাসিলারেশন। তাহলে আরেকবার যদি তুমি মানে ডিফারেন্সিয়েট করো টি এর সাপেক্ষে, তাহলে আমাদের ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মানে কি? অ্যাসিলারেশন। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মানে কি আমরা কি বুঝতেছি? অ্যাসিলারেশন। এটা করলে কস কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আউটপুট আসে সাইন, মাইনাস সাইন, কস কে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস সাইন, আমরা সামনে শিখবো এগুলা। তাহলে এই যে মাইনাস, হ্যাঁ
মাইনাস সাইন আসে। এই যে তাহলে এইটাকে এইটুকু থেকে আমরা কি পাইতেছি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান আমরা কি পাইলাম, ওমেগা স্কোয়ার এ সাইন ও এ, এ হচ্ছে হইলো তোমার এই যে বিস্তার, সর্বোচ্চ বিস্তার। বোঝা গেছে? তো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান আমরা কি বলতে পারতেছি, ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। বোঝা গেছে? বুঝছো না বোঝা নেই? তাহলে এক্স ব্যবহার করে আমরা পাই, তাহলে এই এইটাকে দেখো, ওমেগা স্কোয়ার এক্স কে এ পাশে প্লাস ছিল, এ পাশে আবার সমান চিহ্ন ওই পাশে বার করে দিছে, দিয়ে মাইনাস করে দিছে। বোঝা গেছে? এত এর মান অন্তরক সমীকরণে বসায় পাই, এত এর মান কত ছিল, টি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এর মান কত ছিল, ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে আমরা শিখব, রেজাল্ট আসে ওমেগা স্কোয়ার এক্স। এই ওমেগা স্কোয়ার এক্স আর মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হয়ে যায় 0। অতএব বাম পক্ষ এবং ডান পক্ষ প্রুভড হয়। তাই এক্স সমান হচ্ছে হইলো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা প্রুভড হয়। বোঝা গেছে? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এরপরে আমরা যদি একটু বলি, কোনটা, এটা তো কস দিয়ে লিখছে, এটা লাগবে না, পরে লাগবে না ভাই, তো সাইনটা মনে রাখবো। এরপরে তাহলে এক্স ইকুয়াল টু আমাদের এই ইকুয়েশন আসতেছে। এরপরে আমরা শিখব যে টাইম পিরিয়ড, যে ফ্রিকোয়েন্সি। আমাদের আমরা জানি যে হচ্ছে হইলো 1 সেকেন্ডে এক সরি টি পর্যন্ত যায়, টি পর্যন্ত হইতে সময় লাগে কত, টি সরি টি, না না না, টি সেকেন্ডে হয় একটা না, টি সেকেন্ডে হয় তোমার হচ্ছে হলো এন সংখ্যক। আচ্ছা আমি এই সূত্রটা অন্যভাবে লিখি, দেখো, ছোট হাতের টি লিখতেছি, ছোট হাতের টি সেকেন্ডে হয় এন সংখ্যক তোমার ওয়েভ। অতএব 1 সেকেন্ডে হয় এন বাই টি। 1 সেকেন্ডে যতগুলা হয় সেটাকে কি বলা হয়, 1 সেকেন্ডে যতগুলা ওয়েভ হয় সেটাকে কি বলা হয়, ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু এন বাই টি। তোমাকে অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকবে যে 10 মিনিটে এতগুলা ওয়েভ হয়েছে, তখন তুমি কি করবা, অতগুলাকে 10 মিনিট দ্বারা ডিভাইড করে দিবা, সেকেন্ডকে ধরে তোমার ফ্রিকোয়েন্সি বের হবে। আবার এনটা ওয়েভ হয় টি সেকেন্ডে, অতএব একটা ওয়েভ হয় টি বাই এন সেকেন্ডে। একটা ওয়েভ হইতে যতটুকু সময় লাগে এটাকে কি বলা হয়, টি, পর্যায়কাল, তাই না? তাই টি ইকুয়াল টু আমরা কি বলতে পারতেছি, পর্যায়কাল টি সমান সমান আমরা কি বলতে পারতেছি, টোটাল টাইম বাই নাম্বার, তাই না? আর ফ্রিকোয়েন্সি সমান আমরা কি বলতে পারতেছিলাম, নাম্বার বাই টোটাল টাইম। তাহলে নাম্বার আর ফ্রিকোয়েন্সি এবং টি একটা আরেকটার কি হইতেছে, অপোজিট হইতেছে এই। এন্ড টি ইকুয়াল টু আমরা তোমার হচ্ছে হইলো ওই যেটা তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে শিখবো, ওমেগা ইকুয়াল টু 2 পাই টি, 2 পাই বাই টি, 2 পাই এফ আর কি, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ বা এফ ইকুয়াল টু 1/t যে, তাই 2 পাই বাই টি, এটা আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে শিখবো। বুঝছো না বোঝনি?
ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই এম যদি হয়, আর টি ইকুয়াল টু যদি ওমেগা 2 পাই বাই ওমেগা, তাই না? জিনিসটা বোঝনি, খালি হো হো করতেছিস। তো তোমার হচ্ছে হইলো ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই এম, আর টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, কারণ ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, তাই না? তাহলে আমরা যদি এখানে টি এর ভ্যালু পুট ডাউন করি, টি ইকুয়াল টু আমরা বলতে পারতেছি 2 পাই 1 বাই ওমেগা, এই কথাটাই লিখছি দেখ। আর ওই ওমেগা স্কয়ারটাকে এই পাশে রুট করে দিলাম, সমস্যা আছে? তাহলে ওমেগা সমান রুট ওভার কে বাই এম, তাহলে 1 বাই ওমেগা সমান রুট ওভার এম বাই কে। সো টি ইকুয়াল টু রুট ওভার এম বাই কে। টি এর সাথে কে এর রিলেশন, এফ এর সাথে কে এর রিলেশন, কম্পাঙ্কের সাথে কে এর রিলেশন, বিস্তার দশা, ভেলোসিটি, ভেলোসিটি এন্ড সরণের মধ্যে সম্পর্ক, ত্বরণ, ত্বরণ এবং সরণের মধ্যে সম্পর্ক, এইটুকু তোমার পড়া থাকবে। কথা কি বোঝা গেছে? তো আর ক্লাস 9-10 এর বইয়ের আমাদের পড়া থাকবে হইল তোমার হইল শব্দ তরঙ্গ, হ্যাঁ, এই তো 202 পৃষ্ঠা পর্যন্ত, প্রতিধ্বনির আগ পর্যন্ত, ফার্স্ট থেকে শুরু কইরা প্রতিধ্বনির আগ পর্যন্ত। কথা কি বুঝছো না বোঝনি? এই তো এইটুকু তুমি পড়বা, পড়া আবার আমার কাছেই এই অধ্যায় যেহেতু আমার কাছে শুরু করছো, এই অধ্যায় আমি শেষ করব, হ্যাঁ? না না, আমি যেহেতু শুরু করছি অবশ্যই আমি শেষ করব আর কি এই চ্যাপ্টার। বলো। প্রতিধ্বনি। এ- এই চ্যাপ্টারের জাতীয় সমস্যা তোমার হচ্ছে হইলো সোর্স এক, সোর্স এক হইলে ভেলোসিটি এক। বাতাস মাধ্যমে তুই যতই চিল্লাস, যেটা দিয়েই তুই চিল্লাস, ভেলোসিটি এক। কথা কি বোঝা গেছে? ভেলোসিটি এক, সরি, আমি ভুল বলছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার আস্তাগফিরুল্লাহ, তাও রেকর্ডিং লেকচারে ভুল বলছি। মিডিয়াম এক হইলে, যে মিডিয়ামে তুই কাজ করতেছিস, সেই মিডিয়াম ধর বায়ু মিডিয়ামে কাজ করতেছিস, ভেলোসিটি এক। কথা কি বোঝা গেছে? এরপরে তুমি হচ্ছে হইলো সোর্স এক, ফ্রিকোয়েন্সি এক, হ্যাঁ, সোর্স এক হইলে ফ্রিকোয়েন্সি এক, এই এই না আর কোনো কিছু নাই। তো ইকুয়েশন ডেভেলপ করা, এই চ্যাপ্টারের মধ্যে দুটা মেইন ম্যাথ আছে, ইকুয়েশন ডেভেলপ করে হয়তো সোর্স এক ভেলোসিটি এক দিয়ে ম্যাথ করা, আর আরেকটা হচ্ছে হইলো তোমার প্রতিধ্বনির ম্যাথ করা। হ্যাঁ, এই তো চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো ইনশাল্লাহ। আমি এই চ্যাপ্টার শুরু করছি, আমি এই চ্যাপ্টার শেষ করব। তাহলে আমি তোমাকে তপনের বই পাঠিয়ে দিচ্ছি। তপনের বইয়ের তোমার পড়া থাকবে হইলো ফার্স্ট ফার্স্ট থেকে হ্যাঁ, কিন্তু কোন এডিশন যে, যাই হোক আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। ফার্স্ট থেকে শুরু কইরা 536 পৃষ্ঠার সরল দোলন গতির ক্ষেত্র শক্তির আগ পর্যন্ত। কথা কি বোঝা গেছে ভাই? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।